তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করব। দেখো কি দেওয়া আছে, সাধারণ গুণনীয়ক এবং গসাগু নির্ণয় করো। তো আমরা গুণনীয়ক নির্ণয় করব প্রথমে, তারপরে কি নির্ণয় করব, গসাগু নির্ণয় করব। ওকে, তো দেখো আমি সরাসরি চলে যাচ্ছি, কারণ গত ক্লাসে আমরা পড়াইছিলাম, সুতরাং কিছু না বলে আমি সরাসরি চলে যাচ্ছি। দেখো 18 এর কি লিখবো, বলো বলো। গসাগু গুণনীয়ক, হ্যাঁ। তো 18 গুণনীয়ক আমরা জানি, ঠিক আছে। তো 18 দিয়ে আমরা 1 দিয়ে ভাগ যায় সবাই জানি, হ্যাঁ। 18 কে 2 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। 9 দুগুণে 18 তাহলে 2 বার যাবে, ওকে। 2 দিয়ে যাবে, তারপর 3 দিয়ে যাবে। জি সয় মনে এরকম স্মার্টলি তবে কাজ করতে হবে, ঠিক আছে। যাবে 3 সয় কত, 18 3 বার যাবে, 3 বার 318, ঠিক আছে। তারপরে কত দিয়ে যাবে, 318, যেহেতু 318 তাহলে 6 দিয়ে যাবে, ঠিক আছে। 4 দিয়ে যাবে, কি 4 দিয়ে যাবে, 4 দিয়ে কখনো যাবে না, ঠিক আছে। আর 4 দিয়ে যদি ভাগ যায়, দেখো তোমার যদি এরকম না পারো, সরাসরি না বুঝো কিভাবে লিখবা, দেখো 18 আছে 4 দিবা ভাগ, মনে মনে 4 দিবা, তাহলে 4 4 16, ঠিক আছে। 16 বেশি হয়ে যায় 4 বার, 4 4 16, ওকে। তাহলে 2 অবশ্যই 2 থাকে, তাহলে হবে ভাগ যাবে, ভাগ যাবে না। এরকম যদি না পারো তাহলে এরকম ভাগ করে তোমরা নিবা, ঠিক আছে। বুঝতে পারছো, এরকম ভাগ করে নিবা, তাহলে 4 দিয়ে যাবে না, ঠিক আছে। নামাজা করে যদি না পারো নামাজা, তাহলে এরকম ভাগ করে নিবা, তাহলে 4 দিয়ে যাবে না, 5 দিয়েও ভাগ যাবে না। যদি 5 দিয়ে যায়, দেখো 5 দিয়ে যাবে না ভাগ, কারণ 18, ওকে। কি কথা 15 3 থাকে অবশিষ্ট, ঠিক আছে। তাহলে ভাগ যায় না, ঠিক আছে। তাহলে 6 দিয়ে ভাগ যাবে সরাসরি। বুঝতে পারছো কিভাবে বের করা লাগে, 318 6 দিয়ে যাবে, ওকে। তারপরে কত দিয়ে যাবে, 7 দিয়ে যাবে না, ঠিক আছে। অবশিষ্ট থেকে যায়, তাহলে 8 দিয়ে যাবে না, তাহলে সরাসরি 9 দিয়ে চলে যায়, ঠিক আছে। 9 দিয়ে 9 দুগুণে 18 9 দুগুণে 18 হয়ে যায়। তারপরে আর একটা সংখ্যাতে যায় না, 10 11 12 যায় না, যা চলে যায় কত 18 দিয়ে, সরাসরি 18 কে 18, এই তো, ঠিক আছে। এবার লেখো 45 এর ভালো করে নাম বললে বলবো আমাকে। 45 এর কি গুণনীয়ক, এবার বলো 45 এর গুণনীয়ক একবার যাবে, ঠিক আছে। 45 থেকে 45, তারপরে 45 কি 2 দিয়ে ভাগ যাবে, জি না, হ্যাঁ যাবে না। কেন যাবে না, এটা যেমন ধরো আমি দেখি দিচ্ছি, দেখো 2 45, ভালো করে লক্ষ্য করো। 2 একে 2 দুগুণে 4, এবার যায় না, তাহলে 5 তাহলে 2 দুগুণে 4, তাহলে 1 থাকে, অবশ্যই থেকে যায়, তাহলে ভাগ যায় না। এরকম করে দেখো, ঠিক আছে। ভাগ যায় কি না যায়, তো ওকে। তাহলে এবার 3 দিয়ে ভাগ যাবে, 3 15 45 3 দিয়ে যাবে, ওকে। এবার 5 দিয়ে ভাগ যাবে, 5 9 45, জি স্যার। 5 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে না, ওকে। তারপরে 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে ডাইরেক্ট 9 দিয়ে যাবে, 5 9 45 9 দিয়ে যাবে, ওকে। হ্যাঁ 9 দিয়ে যাবে, তারপরে 10 দিয়ে যাবে না, 11 12 13 14 যাবে না, ডাইরেক্ট সরাসরি 15 দিয়ে যাবে, 5 3 15 45 15 দিয়ে যাবে, ওকে। সরাসরি 15 দিয়ে যাবে, আর যাবে জি না, যাবে 16 17 18 19 20, আর যাবে না, বেশি হয়ে যায়, ঠিক আছে। আর সরাসরি কত যাবে, 45 থেকে 45। এতটুকু বুঝতে পারছো তোমরা, জি সবাই এতটুকু বুঝতে পারছো, জি না বুঝো নাই, বুঝেছি। না বুঝলে আমাকে বলো, আমি আবার বলে দেব, সমস্যা না। বুঝেছি স্যার, বুঝেছো। যদি এরকম ভাগ না পারো, নামটা না পারো, তাহলে এরকম ভাগ করে দেখিয়ে দিই, যেভাবে ভাগ করছি সেভাবে করবে, ঠিক আছে। যদি অবশিষ্ট থাকে তাহলে এটা যাবে না, আর যদি অবশিষ্ট 0 থাকে তাহলে ভাগ যাবে, ঠিক আছে। বুঝতে পারছো, ওকে ধন্যবাদ। তারপরে দেখো এবার কি লিখবো বলো তো দেখি, 18 এবং 45 এবং 45 এর কি সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, হ্যাঁ সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক মানে আমরা কমন, যেটা বুঝি কমন, ঠিক আছে। তাহলে এখানে 1 আছে, ওকে। 2 নাই স্যার, এখানে 2 নাই, 3 আছে, 3 আছে, এবার এখানে 3 আছে, ওকে। তাহলে এখানে 6, এখানে 9 আছে স্যার, আবার 9 আছে, এখানে 9 আছে, ওকে। হ্যাঁ তাহলে আর যাবে না, ঠিক আছে। আর তাহলে আমরা লিখতে পারি সাধারণ গুণনীয়ক কত, 1 3 9,
ওকে, বুঝতে পারছো? জি হ্যাঁ। সাধারণ গুণনীয়ক। এবার লিখবো কি 18 এবং 45-এর মধ্যে এর সবচেয়ে বড় গুণনীয়ক সাধারণ, হ্যাঁ, সাধারণ গুণনীয়ক। এবার বলো তো দেখি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কত? 9 9। হ্যাঁ, 9। এই 9টি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক 9। ধন্যবাদ। 9। তাহলে আর কি লিখবে এরপর? 18 এবং, সুতরাং 18 এবং 45 এর কি হবে? গসাগু। গসাগু স্যার গসাগু, হ্যাঁ, গু সমান 9। বুঝতে পারছো? জয় হ্যাঁ, এভাবে তোমার করতে হবে, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।